আমার নবী জানতেন এই একটা ঘটনা ঘটবে, এই সময় আমি নবী থাকবো না, এই সময় হাসান থাকবে না, এই সময় আমার কলিজার টুকরা অর্থাৎ মা ফাতেমা উনিও থাকবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও থাকবে না, অসহায় কেউ সাহায্য করার মতো মানুষ থাকবে না। ওই সময় নির্মম ভাবে আমার একদল উম্মত ক্ষমতার লোভে কারবালার জমিনে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে। আসুন আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা ঘটাইবেন, ঠিক কি না? আল্লাহই জানেন ভালো, কারণ এই ঘটনা না ঘটাইলে এই কতগুলা ঘটনা যে ঘটছে মানুষ এটা স্মরণ কমই করতো, এটার মাধ্যমে ওইগুলাকে স্মরণ করে, ঠিক কি না? আজকে কারবালার ঘটনা না ঘটলে এই মুহররমের মাসে যে এতগুলা ঘটনা ঘটেছিল মানুষ এগুলার প্রতি তেমন একটা আকর্ষণ থাকতো না। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি একটা আকর্ষণ দিয়ে দিচ্ছে, তোমরা এই মুহররমের মাসে যে ঘটনাগুলা ঘটছে এগুলা তোমরা বিশ্লেষণ করো, মানুষকে জানাও, এমনকি ঘটনা আরো ঘটবে সেটাও তোমরা জানাও তাদেরকে। বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় ডাক দিয়া বলেন, আম্মা গো, আম্মা আগামীকাল কোন দিন আপনি জানেননি? ও বন্ধুরা, আমার নবী যে জানতো তার একটা বাস্তব প্রমাণ আপনাদের মাঝে দিয়ে যায়। সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছিলেন, মারে ডাক দিয়া বললেন, আম্মা, ও আম্মা, আগামীকাল কোন দিন আপনি জানেননি? মা ডাক দিয়া বললেন, হুসাইন, আগামীকাল তো ঈদুল ফিতরের দিন। আগামীকাল কি দিন? ঈদুল ফিতরের দিন, অর্থাৎ ঈদের নামাজ পড়ো। আম্মা, ঈদুল ফিতরের দিন, তাহলে আপনি কি আমাদেরকে জামা কাপড় কিনা দিবেন না? আমরা কি নতুন জামা পয়রা ঈদগাহে যাব না? এই কথা বলার সাথে সাথে বাবা মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও হুসাইন, তোমরা তো জানো আমাদের হাতে টাকা নাই, আমাদের হাতে কুড়ি নাই, আমি তোমাদেরকে কিভাবে জামা কাপড় কিনে দিব? আসলে কি ইমাম হুসাইনের আম্মা মা ফাতেমা কি গরিব ছিল? কিন্তু বাস্তবে যদি গরিব দেখেন, কিন্তু তরিকতের ভাষায় গিয়া যদি আপনি দেখেন, আসলে তারা গরিব নয়, তারা ছিল বড় ধনী লোক। হয়তো মানুষকে বোঝাইছে যে আমি গরিব। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও হুসাইন, আমি কোথায় থেকে জামা কাপড় কিনে দিব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বলেন, আম্মা গো, এটা বুঝি না, আমাদেরকে নতুন জামা কিনা দিতে হবে। ও আম্মা, জানেননি আমরা কেমন মার সন্তান? আপনি জানেননি আমরা দুজন কোন বাবার সন্তান? আমার বাবা এমন একজন বাবা যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। শুধু তাই নয়, আমার আম্মা এমন একজন আম্মা যিনি জান্নাত রমণীদের সর্দারনি হবে গো আম্মা। ও আম্মা, আপনি কি জানেননি? ও আম্মা, আপনি জানেননি? শুধু তাই নয়, আমার নানা কেমন নানা আপনি তো জানেন। আমার নানা সাধারণ নানার মতো নানা নয়, আমার নানা হলেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নানা হলেন রহমাতুল লিল আলামিন। ও বন্ধুরা, সেই নানার নাতি যদি সিরা জামা পয়দা ঈদগার মধ্যে যায়, মানুষ কি বলবে গো আম্মা? আপনি তো চিন্তা করছেননি। এইভাবে দুপুরে মার সাথে একটু কান্নাকাটি করলো। আমার যুবক ভাইরা, মাগরিব হয়ে গেল, আসরের পরে মাগরিবের পরে আবার মারে বললেন, মা ও মা, আপনি কি আমাদেরকে জামা কাপড় কিনে দিবেন নাই? ঘুমানোর মুহূর্তের মধ্যে ওই সময় ডাক দিয়া বললেন, আম্মা গো, আপনি কি আমাদেরকে নতুন জামা কিনা দিবেন নাই? আমাদেরকে যদি নতুন জামা কিনা না দেন, আমরা সকালবেলা ঈদে গায়ে যাব না। এইভাবে চিৎকার আরম্ভ করলেন। মার মন তো আর মানে নাই। মা ডাক দিয়া সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, ও হুসাইন, তোমরা কাইন্দো না, কাইন্দো না, তোমাদের জামা আছে বাজারে দর্জির দোকানে। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, মরণ কালে তুমি আমার পাশে থাকিও। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, মরণ কালে তুমি নবী পাশে থাকিও। তুমি আমায় সহায় সম্বল, তুমি আমায় সহায় সম্বল, তুমি যে ঈমান। আসল পরিচয় আমি নবীজির গোলাম, বলুন আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। মা ফাতেমা রাত্রের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে সান্ত্বনা দিল, তোমাদের কাপড় আছে দর্জির দোকানে। কোথায় আছে? দর্জির দোকানে। কে বলছেন? মা ফাতেমা। কথাটা সত্য না মিথ্যা? সত্য। যদিও আমরা শুনতে মিথ্যা, আসলে সত্য কথাই। কারণ যিনি জান্নাতের রমণী কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না? জান্নাতবাসী যারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, যারা জান্নাতি তাদের মুখ দিয়া কখনো মিথ্যা কথা আসবে না। যারা ঈমানদার তারা কখনো মিথ্যা কথা বলবে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মিথ্যা কথা বলবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করে দিলেন, ও ফাতেমা, তুমি হইবা জান্নাতি রমণীদের সর্দারিনী। আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম। সেই রমণী, জান্নাতের রমণী, তার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তোমাদের কাপড় আছে দর্জির দোকানে। এই কথা বলিয়া রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া মুহূর্তে ও মা ফাতেমা কান্দা কান্দা আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো,
ও আল্লাহ, আমি তো বলেছি আমার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তো বলেছি কাপড় আছে দর্জির দোকানে। আল্লাহ তুমি তো জানো আমার মনের অবস্থাটাই। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি কইরো না, আমার নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তাইকা বলল তার কাপড়, তার ছেলের কাপড় আছে দর্জির দোকানে, যাও 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 জান্নাত থেকে সকাল বেলায় 2 রঙের 2টা কাপড় নিয়ে আয়। সকাল ভোর হইতে না হইতে তুমি ফাতেমার ঘরের দরজায় দাঁড়ায়া থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে মামার গোলাম মা ফাতেমা চোখের পানি বানাইয়া আল্লাহরে ডাকেন। সকাল হয়ে গেল। সকাল হওয়ার ফলে ঈদগার মধ্যে অনেক লোকেরা যাইতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা নতুন জামা পয়রা ঈদগার মধ্যে যাইতাছে। মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলেন, আম্মা গো আম্মা, আমাদেরকে নতুন জামা দেন। সুবহানাল্লাহ, আমাদেরকে নতুন জামা দেন। আপনি না রাত্রের বেলা বলছেন জামা আছে দর্জির দোকানে, দর্জি কি সকালে আইনা দিছে না, আমাদেরকে আপনি জামা দেন। আমার যুবক ভাই, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ মানুষকে ঘুরায় জেলখানার মধ্যে, আবার ঘুরাইয়া রাখে, আবার কি গাছতলার মধ্যে থাকে, আবার দেখা গেল স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে ঘুমায়া রাখছে। শরীরের মধ্যে কাপড় নাই, উপরের মধ্যে ফ্যান নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে হেফাজত কইরা আল্লাহর ঘরের মধ্যে মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, মুহূর্তের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারে বললেন আম্মা আমাদেরকে কাপড় দিন, এই মুহূর্তে দরজার মধ্যে কে যেন একটু লক করলো। আল্লাহু আকবার বলে। দরজার মধ্যে কে যেন আয়েশা এইভাবে লক করলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন দেখো দরজার মধ্যে কে লক করেছেন। আল্লাহু আকবার করেন না। এই সময় মা ফাতেমার জবানও খুলে নাই, কাপড় কোথায় আছে এই কথাও বলে নাই। যে সময় চাইছে এই সময় লকটা করছে। মা ফাতেমা ডাক দিয়া বললেন, হুসাইন দরজাটা খোলো, দরজাটার লকটা খোলো, দেখো কে আছে। দরজাটা লক খুললেন, কইলা দেখেন এত সুন্দর একটা যুবক, চেহারার মধ্যে আলো, চেহারার মধ্যে নুরানি লাইট। এইভাবে 2টা কাপড় আইনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুসাইন নাও নাও নাও, তোমার মাঝে রাত্রের বেলা বলেছিল দর্জির দোকানের মধ্যে কাপড় আছে, আমি দর্জি কাপড় নিয়া তোমাদের কাছে নিয়ে আসলাম। মা ওই হুসাইন কাপড় গোলাই মার কাছে আইনা বললেন, মা গো এই তো কাপড় দিয়া গেছে দর্জির দোকানে। এই কথা বলার বলে 2 রঙের 2টা কাপড়, লাল কাপড়টা পরছেন ইমাম হাসাইন, আর ওই সবুজ রঙের কাপড়টা পরলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর লাগতাছে, দেখবেন ছেলে সন্তানদের যদি কাপড় পরলে সুন্দর লাগে, মা বাবা এক নজর তাকায়, ঠিক কিনা? এক নজর তাকায়, আবার তো বেশি তাকানো যায় না। মা বাবা বেশি তাকাইতে নাই ছেলে সন্তানের দিকে। কাপড় যদি দেখতে ভালো লাগে, ছেলে সন্তান দেখতে যদি সুন্দর লাগে, এভাবে মিলে এক নজরে তাকাইতে না, খালি শুধু তাকাইয়া মুখটা বিরাইলেন, চেহারাটা যেন একটা আলোকিত। মা ফাতেমা মুস্কি হাসি মারলেন, ডাক দিয়া বললেন, হুসাইন এখন তো নতুন জামা কিনছো, এখন তো ঈদগাহতে যাইবা, তার আগে কি তোমার নানার সাথে দেখা করবাই না? সুবহানাল্লাহ না, তার আগে কি তোমার নানার সাথে দেখা করবাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আম্মা চলেন আমরা যাব নানার বাড়িতে, নানার সাথে সাক্ষাৎ করব এবং নানার সাথে হাতে ধরে আমরা ঈদগাহেতে নামাজ পড়তে যাব। এই কথা বলিয়া ইমাম হুসাইনকে কি করলেন এবং হাসানকে নিয়ে অর্থাৎ আমার দয়াল নবীজির হুজরা মোবারকে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ইমাম হাসান এবং হুসাইনকে দেখা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া বললেন, হুসাইন ও
হুসাইন এত সুন্দর জামা কোথায় থেকে পাইলাই? হুসাইন ডাক দিয়া বললেন, নানা গো, ও নানা, এই কাপড় তো আমার আম্মা কিনা দিছে। সুবহানাল্লাহ না? এই কাপড় আমার আম্মা কিনে দিছে। মা ফাতেমার দিকে তাকাইয়া নবীজি বললেন, ফাতেমা, ও ফাতেমা, এত সুন্দর জামা কোথায় থেকে কিনলাই? এর কথা শুনিয়া মা ফাতেমা ডাক দিয়া বললেন, আব্বা, ও আব্বা, দুই জামার হাকিকত আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। দেখছেন নি মা ফাতেমার উত্তর কি দিয়েছেন? জ্ঞানী লোকের জ্ঞানী উত্তর। যারা জ্ঞান নাই তারা আলতো ফালতো উত্তর মারবে। আর মা ফাতেমা তো সাধারণ ব্যক্তি নাই, অন্য মা ফাতেমার মতো, আমাদের আশেপাশে যে মা ফাতেমা আছে এই ফাতেমার মতো না। ফাতেমা ডাক দিয়ে বললেন, মা ও আপা, এই জামার হাকিকত আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এই কথা বলিয়া ইমাম হাসান এবং হুসাইনকে কোলে নিলেন এবং একজনকে বাম হাঁটু মুবারকে বসাইলেন, আরেকজনকে বাম ডান হাঁটু মুবারকে বসাইলেন। বসাইয়া একটু আনন্দ করলেন। আনন্দ করিয়া হাসানকে জড়াইয়া ধরায় হাসানের ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। হুসাইনকে জড়াইয়া ধইরায় হুসাইনের গলার মধ্যে একটা চুমা দিলেন। হুসাইনের গলার মধ্যে যখন চুমা দিলেন, হুসাইনের গলাটা জানে কেমন কেমন লাগতেছে, বিশ্বের পড়া মনে হয় লাগতেছে। এইভাবে একটু ব্যথা ব্যথা করতেছেন এবং দৌড়িয়া আর নবীজির কাছে ছিলেন নাই, বাড়িতে দৌড়িয়া আসলেন। এদিক দা দয়ান নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঈদগার মধ্যে চলে গেলেন। হুসাইন আর ঈদগার মধ্যে যাই নাই, দৌড়িয়া বাড়িতে চলে আসলেন। আয়েশা চোখের পানি বালায়া বালায়া আমার ডাক দিয়া বলেন, আম্মা, ও আম্মা, জীবনে অনেক কিছু দেখেছি, আজকের ঘটনা আমি নানা যে এইভাবে ঘটাইবে আমি জানতাম না। কি ঘটেছে? আমার বাবা আমার বড় ভাইকে টুটের মধ্যে চুমা দিয়েছেন আর আমাকে গলার মধ্যে চুমা দিয়েছেন। নানা যখন একটা জিনিস আনতো, একই রঙের জিনিস আনতো, আনার বলে একটা ভাগ করে দিত, একটা আমার বড় ভাইকে দিতেন, আরেক ভাগ আমাকে দিতেন। জামা যখন কিনতেন এক রঙের জামা কিনতেন, দুই রঙের কোনোদিন জামা কিনতেন নাই। তারপরে আজকে আপনি আমাকে দুই রঙের জামা কিনে দিলেন, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আজকে কেন গো নানা আমার দেখে একটু কি করেছেন? আমার বাড়িতে গ্রুপের মধ্যে চুমা দিল, আমাকে চুমা দিল গলার মধ্যে। গলার মধ্যে চুমা দেওয়ার সাথে সাথে আম্মা আমার গলাটা দিয়ে ব্যথা করতেছে, অনুভব করতেছে। এখন আমি আপনার থেকে জানতে চাই, আম্মা এক কথায় উত্তর দিবেন, অথবা হা অথবা না, নট অথবা ইয়েস, দুইটা একটা উত্তর দিবেন। আমি আপনার থেকে জানতে চাই, গলা ভালো না ঠোঁট ভালো? আল্লাহু আকবার বলেন। গলা ভালো না ঠোঁট ভালো? মা ডাক দিয়া বললেন, হুসাইন, ও হুসাইন, গলার চাইতে তোর ঠোঁটই ভালো। ও মা, গলার চাইতে যদি ঠোঁট ভালো হয় তাহলে আমার নানা কেন আমাকে গলার মধ্যে চুমা দিল আর আমার বড় ভাইকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিল? এটা আমি জানতে চাই। মা ডাক দিয়ে বললেন, হুসাইন, ও হুসাইন, এই খবরটা আমি এর উত্তরটা আমি দিতে পারবো না, এর উত্তর দিতে পারবে তোর নানা। আল্লাহু আকবার বলে। কে দিতে পারবে? নানা দিতে পারবে। আমি তো তোর চুমা দিছি না, দিছে গেরা তোর নানা দিছে। তোর নানা তার উত্তর দিতে পারবে, আমি কিভাবে উত্তর দিব? না, বলতে হবে। বাচ্চা মানুষ তো আলী খান দাঁড়ি গতি বলে। আমার বন্ধুরা, জোহরের নামাজ সময় হয়ে গেল। মা ফাতেমা জোহরের নামাজ পড়ার জন্য উযু করে আয়েশা জোহরের নামাজ পড়বেন। রুকুতে গেলেন। রুকুতে গিয়া যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাওয়ার পরে ইমাম হুসাইন মার বুকের মধ্যে বসায়, ও মা, যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি পিঠে বসা ছাড়ব না।
এই কথা বলার সাথে সাথে মা ফাতেমাই তিনি সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়লেন, তারপরও সরেন নাই। 7বার পড়লেন, তারপরও সরেন নাই। 10 বার পড়লেন, তারপরে সরেন নাই। 20 বার পড়লেন, তারপরও সরেন নাই। 50 বার পড়লেন, তারপরও সরেন নাই। 99 বার পড়লেন, তারপরে সরেন নাই। ও যুবক, অনেক সময় হয়ে গেল আর পিঠের মধ্যে পয়সা পয়সায় কান্দাছে কান্দাছে কান্দাছে। আম্মা বলেন নাই, আম্মা বলেন নাই, না বলার কারণ না, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার পিঠে বসা থেকে উঠবো না, এইভাবে বলে কাঁদতেছে। আল্লাহ না মা ফাতেমা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও আল্লাহ, এখন আমি কি করব? আমি নামাজ ছাইরা দিব নাকি ইমাম হুসাইনকে আমি কি করব বলে দিব, নাকি আমি নামাজই পড়ব? ও আল্লাহ, হুসাইন তো পিঠের থেকে সরে নাই, কারণ আমার নবী তো বলছে মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। বন্ধুরা, এই মুহূর্তে হুসাইনকে যদি আমি আমার পিঠ থেকে সরাই দেই তাহলে হুসাইনের মনে কষ্ট পাইবে, হুসাইনের মনে যদি কষ্ট পায় তাহলে আমার নবী কষ্ট পাইবে। এটা তো করা যাবে না। এখন আল্লাহ আমি কি করব? আল্লাহ তাকে যেন এলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, ও ফাতেমা, ফাতেমা রে আর সিজদায় থাইকো না, সিজদা থেকে ওইটা হুসাইনকে সান্ত্বনা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেম মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইনকে কোলে নিলেন, মা ফাতেমা কোলে নেওয়ার সাথে সাথে দয়াল নবীজি ওই ইমাম হুসাইনের বাড়িতে অর্থাৎ ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ডাক দিয়া নবীজি বললেন, ফাতেমা হুসাইন এইভাবে কেন কাঁদতেছে? তার কান্না এভাবে আমি তো কোনোদিন দেখি নাই। ও কান্নার রহস্যটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ও আমি তো বুঝতে পারতেছি না এইভাবে কেন কান্দে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা ডাক দিয়া বললেন,
বললেন, আব্বা গো, ও আব্বা, আব্বা আপনার নামে হুসাইন একটা মামলা করেছে আমার কাছে। কি মামলা করেছেন? ও হাসানকে নাকি আপনি ঠোঁটের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে আপনি নাকি গলার মধ্যে চুমা দিলেন। এই গলার মধ্যে কেন চুমা দিছেন? সেই জন্য আজকে ঈদগার নামাজ পড়তে যাই নাই, আমার ঘরের মধ্যে আইসাই সে এইভাবে কান্নাকাটি করতেছে। ও আব্বা, আপনি কেন হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন? আপনি তার রহস্যটা আপনি বলুন। যতক্ষণ পর্যন্ত না বলবেন ইমাম হুসাইন আর থামবে না। এই কথা বলার বলে আমার নবীজি ওই মা ফাতেমার ঘরের মধ্যে বৈশা ডাক দিয়া বললেন, ফাতেমা, ও ফাতেমা, ইমাম হুসাইনকে কেন গলার মধ্যে চুমা দিছি এই বিষয়টা আমি বলতে পারবো না। এই বিষয়টা তুমি সহ্য করতে পারবে না, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমি ঠোঁটের মধ্যে চুমা দিছি সেই বিষয়টা আমি তোমাকে বলতে পারবো। ও আব্বা, আমার তো মামলা করছে হুসাইন, আমার কাছে আপনার বিরুদ্ধে মামলা করছে হুসাইন, হাসান তো আপনার বিরুদ্ধে মামলা করেন নাই, তাহলে হাসানেরটা আমি শুনতে চাই নাই, হুসাইনেরটা আপনি বলেন। ডাক দিয়ে বললেন, আমি এই কথা বলতে পারবো না। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, আব্বা, ও আব্বা, আপনি জানেননি একদিন আপনার সন্ধানে আমি চলে গেলাম আপনার ঘরে, আপনার ঘরের মধ্যে গিয়া দেখলাম আপনি গভীর রাত্রে আপনি ওই ঘরের মধ্যে নাই। আমার মনে হইতেছে আমার কোন মার ঘরে আপনি চলে গেলেন। আমি প্রত্যেকটা মার ঘরে সন্ধান করলাম, দেখতে পাইলাম আপনি আমার কোন মার ঘরে আপনি যান নাই। তারপরে আমি চিন্তা করতেছি আমার আব্বা গেছে কোথায়, এত রাত্র হয়ে গেল ঘরের মধ্যে নাই। তারপরে আমি মসজিদে নববীর মধ্যে আস্তে আস্তে চলে গেলাম। আমি মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখতে পাইলাম আপনি নামাজ পড়তেছেন। দাঁড়াইয়া অনেকক্ষণ নামাজ পড়লেন, নামাজ পড়া রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার বলে সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার বলে আর দেখলাম আপনি সিজদার থেকে ওঠেন নাই। আমি অনেক রাত দাঁড়াই রইলাম, আপনিও সিজদার থেকে ওঠেন নাই। আমি মসজিদে নববীর মধ্যে আব্বা ঢুকে গেলাম, ঢুকে আপনার পার মধ্যে তাকাইলাম, আপনার পায়ের গোছাগুলো খুলে গেল। আমি আপনার শরীরে হাত দিলাম, হাত দেওয়ার বলে হাতগুলো আপনার শরীরও নড়াচড়া করে নাই। আমি মনে করছিলাম আব্বা আপনি মনে হয় এই দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। তারপরে আমার কানটা আপনার জবান মুবারকে লাগাইলাম, জবান মুবারকে লাগাইয়া আমি শুনতে পাইলাম এই জায়গায় সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলেন নাই, আপনি ওই জায়গার মধ্যে আল্লাহকে বলেন নাই, আল্লাহর নামও জপেন নাই। তবে আমার কানের মধ্যে একটা শব্দ আসলো, আপনি সিজদার মধ্যে পড়ে পড়ে ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। এই অবস্থায় দেখিয়া আমি আপনার হাতের মধ্যে হাত ধরলাম। তারপরে আপনি নিজে মাথা উঠাইলেন, উঠায় আমার দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, ফাতেমা তুমি এত রাত্র। আমি সব কিছু বললাম আব্বা, এখন আপনি কি জানতে চান? আমি থাকবো না, আমি শুনতে পারবো না। আমার না আপনি সন্তানের নানা, আমার সন্তানের নানা আপনি জানেন, আপনি কিভাবে সহ্য করতে পারতেছেন, আর আমি মা হইয়া সহ্য করতে পারবো না। ও আব্বা, আব্বা গো, আপনি কি চান আমি তো বুঝতে পারতেছি না। তারপরে আবার বুঝেছি আমার হাসান এবং হুসাইনকে যদি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই তাহলে আপনি খুশি হইবেন না আব্বা। এই কথা বলার সাথে সাথে তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়া বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, আব্বা শুনুন, আমার হাসান এবং হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। আমার হাসান এবং হুসাইনের জন্য যদি আপনার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে আল্লাহ বা আল্লাহর দরবার থেকে পার হয়ে যায়, আমি হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, আমার মধ্যে আর দ্বিধাবোধ রইল না। তারপরে ডাক দিয়া বললেন, ফাতেমা, ও ফাতেমা, এমন একটা সময় আসবে হুসাইনকে শাহাদত করবে, এই সময় আমি নবী থাকবো না,
তুমিও থাকবে না, আলীও থাকবে না, তার বড় ভাই কেউ থাকবে না। ক্ষমতার লোভে আমার একদল উম্মত, আমার একদল উম্মত, আমার একদল উম্মত একমাত্র ক্ষমতার লোভে আমার হুসাইনকে কারবালার জমিনে মুহররমের মাসের 10 তারিখে আমার হুসাইনকে কারবালার জমিনে শাহাদত করবে, শাহাদত করবে। এই জন্য তার গলার মধ্যে আমি চুমা দিলাম। তারপরে গলার মধ্যে কেন আপনি চুমা দিলেন, এর রহস্য কি? তার রহস্যটা আপনি বলেন। কোরবানি হয়ে যাক, আমি আল্লাহর রাস্তায় আমার 2 সন্তানকে দান করে দিলাম, এই গলার মধ্যে কেন চুমা দিলেন? এই কথা বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, ও ফাতেমা, কেন চুমা দিয়েছি জানোনি? ওই সময় যখন ছড়ি দিয়ে আমার হুসাইনের গলার মধ্যে এইভাবে কি করবে, পোষাইবে পোষাইবে পোষাইবে, শরীরে একটা বিষ আছে, ওই বিষের যে একটা যন্ত্রণা, এই ব্যথার যন্ত্রণায় আর মৃত্যুর যন্ত্রণা সে যেন সে বুঝতে না পারে, সেজন্য আমি নবী তার গলার মধ্যে চুমা দিলাম। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন? আল্লাহু আকবার। সেজন্য ইনশাআল্লাহ, সেজন্য আমি কি করলাম? চুমা দিলাম। এটা হলো মূল নবীজির ভবিষ্যৎবাণী। এই সময় নবীজি ছিলেন, ফাতেমাও ছিলেন, আলী কারামুল্লাহ ওয়াজহু ছিলেন এবং হাসানও ছিলেন। এই সময় ছোট্ট ঘটনা, এটা হলো ভূমিকা নবীজি যে ভবিষ্যৎবাণী। ইনশাআল্লাহ আগামীকাল, আগামী জুম্মা কারবালার দিকে রওনা হব। মদিনায় থাকবো, মদিনা নিয়ে বৈঠক করব, মদিনা নিয়ে বৈঠক করব। বৈঠক করার ফলে বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তর পরিণত ইমাম হুসাইন কি নিলেন এবং কারবালার জমিনে রওনা হবেন। একজন লোককে আবার কুফায় পাঠাইলেন। কুফার মধ্যে কি ঘটনা ঘটছিল, ওই লোকের সাথে ওই এজিদ বাহিনী, এজিদ সহ নির্মম ভাবে ওই যে ইমামকে কি করেছিলেন, মুসলিমকে হত্যা করে শাহাদত করেছিলেন, সেই বিষয়টা আলোচনা করব। শুধু নয়, তাকে যিনি আশ্রয় দিয়েছিলেন তার নাম ছিল হানি, ওরও কিভাবে শাহাদত করেছিল সেই ঘটনাটা বলবো। এবং তার ঘরে যিনি আরেকজন মহিলা আশ্রয় দিয়েছিলেন, এরপরে ওই মহিলার অবস্থায় কি হয়েছিল সেইটাই বলবো। 2 ছেলে আছিল, 2 ছেলে যখন মদিনার দিকে রওনা হইল, ওই 2 ছেলের সাথে কিভাবে নির্মম ভাবে আচরণ করেছিল এজিদ বাহিনীর দ্বারা, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মুহররমের মাস, এই মুহররম সম্পর্কে এই 2টা সপ্তাহ, আরো 2টা সপ্তাহ আছে ইনশাআল্লাহ, আলোচনা করে আমি সমাপ্ত ঘোষণা করব। আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করেন। এবং আরেকটা কথা বলবো, যারা মুহররমের মাসে রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনারা 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? 2টা, একটা রোজা রাখবেন না, ঠিক আছে? আবার যদি মনে করেন 9 তারিখ 10 তারিখ রাখতেন তাহলে পারেন। আবার যদি মনে করেন না 9 তারিখ আমি পারবো না, 10 তারিখ এবং 11 তারিখ। কারণ একটা রোজা রাখার আর একটা কাহিনী আছে, সেটা বলবো পরে। এটা কাহিনী গেলে অনেক বড়। কারণ এই সময় কেরা খ্রিস্টানরা, ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা, তারা এই দিনে রোজা রাখে। কিভাবে, কেন? যে হযরত মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন ফেরাউনের হাতে, ফেরাউন থেকে বিপদ থেকে উদ্ধার হয়েছে, এই শুকরিয়া জানানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইহুদিরা তারা একদিন রোজা রাখে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে বললেন, তোমরা এখন একটা রোজা রাখবে না, তোমরা রোজা রাখবে কয়টা? 2টা। নয়তো ইহুদিরা মনে করবো তারা যে আমরা মনে হয় ওই ফেরাউন থেকে যে হযরত মুসা আলাইহিস সালাম এই মুক্তি পেয়েছিলেন, সেই শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম যে মুক্তি পেয়েছেন, এর শুকরিয়ার কারণে আমরা মনে হয় রোজা রাখতেছি। না, আমরা 2টা রোজা রাখবো না, আমরা রোজা রাখবো, একটা রোজা